হ্যালো বন্ধুরা, ইচ্ছে যখন রান্নামালের পক্ষ থেকে আমি অর্পিতা আপনাদের আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই। এই ব্লগটা আমার 8ই আগস্ট। আজ সকালে উঠে ঠিক করলাম একটু কোথাও বেরোবো, তাই একটু তাড়াতাড়ি চাটা খেয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এই দিন বাড়িতে কেউ না থাকায় রান্নার ঝামেলাটাও ছিল না, তাই ভেবেছিলাম বাইরে কোথাও একা একা গিয়ে একটুখানি খেয়ে নেবো। আর উঠলো বাড়িতে কটক যাই, ব্যাস রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যাচ্ছি আজকে আমি একটুখানি হলদিরামে। এই যে দক্ষিণেশ্বর থেকে নিউটানগামী বাস ধরে আমি হলদিরামে নেমে পড়লাম। আর হলদিরামে এসে দুপুরের লাঞ্চের বিলটা করিয়ে নিলাম। আগে কিন্তু তোমাকে বিল করে নিতে হবে, তারপরে খাবার টোকেনটা তোমাকে খাবারের কাউন্টারে এসে দেখাতে হবে। ব্যাস, আর এই হচ্ছে খাবারের জায়গাটা। দেখছো কি সুন্দর আর প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমি হ্যান্ড ওয়াশ করে সামান্য একটু ওয়েট করতে আমার খাবার রেডি হয়ে গিয়ে ওরা টোকেন নাম্বার বলছিল। এই যে আমার খাবার দেখো রেডি হয়ে গেছে। আমি লাঞ্চে একটা মিনি থালি অর্ডার করেছিলাম। মিনি থালিতে ছিল 4টে চাপাটি, রাইসও অপশনাল ছিল, আমি নিইনি। আর সবজিও দুরকম ছিল, একটা আমি আলুর দম নিয়েছিলাম আর পনির বাটার মশলা নিয়েছিলাম, আর একটা গোলাপ জামুন ছিল, স্যালাড ছিল, আর ছিল মিক্স পিকল। খাবার এত গরম ছিল আর এত টেস্টি খাবার ছিল, কিন্তু কোয়ান্টিটিও এত বেশি ছিল যে একার পক্ষে কোনো থালি শেষ করা সম্ভব ছিল না, বিশেষ করে আমার পক্ষে। তাই আমি ওদের কাছ থেকেই খাবারের কন্টেনার নিয়ে সেটা পার্সেল করে নিয়েছিলাম। তারপর ওখানে খাওয়া দাওয়ার পার্ট শেষ করে এসে হলদিরামের মেন কাউন্টারে এলাম। আর এখানে আসার পরে আমার যা যা প্রয়োজনীয় লাগবে সবই আমি একটার পর একটা আমার বাস্কেটে তুলতে থাকলাম। আর হলদিরামের মিষ্টি কোনটা ছেড়ে কোনটা যে নেব আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ঠিক করে উঠতেই পারি না। কিন্তু যাই নিই আর না নিই, আমার বাড়ির জন্য লাড্ডু আর কাজু বরফি ওখান থেকে আনতেই হয়, কারণ আমার ছেলে যেমন কাজু বরফি ভালোবাসে তেমন আমার হাজব্যান্ড আবার লাড্ডু ভালোবাসে। আর ওখান থেকে আমার সবথেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে মাঠরি আর মিনি সমোসা। চলো, এবার আমার কেনাকাটা শেষ হয়ে গেছে, এবার শুধু বিলিং করে ধীরে ধীরে হলদিরাম ছাড়ার পালা। আর সেদিন আমি হলদিরাম থেকে কেনাকাটা করার পরে একেবারে চলে গিয়েছিলাম বাগুইআটি স্মার্ট বাজারে। স্মার্ট বাজারে কয়েকটা জিনিস কেনাকাটার পরে তারপর আবার একটু বিশালেও ঢুকেছিলাম। এই যে এখান থেকে হলদিরাম থেকে বাগুইআটি স্মার্ট বাজার যেতে বাসে করে বা অটো করে খুব জোর হলে মিনিট 2 সময় লাগে। এই যে, আর প্রভুজি কিন্তু পুরোপুরি পিওর ভেজ। হলদিরাম প্রভুজির শুধুমাত্র যে মিষ্টি টেস্টি তা কিন্তু নয়, এখানকার খাবার যদি একবার খাও তাহলে সেটা মুখে লেগে থাকবে। আর এখানকার এত সুন্দর সিস্টেমেটিক ওয়েতে সব কিছু হয় যে এত দ্রুত কাজ হয়, ভালোও লাগে সব কিছু। আর এই যে এই রাস্তাটা পার হলেই কিন্তু আমরা ওই পারে চলে যাব। ওই পারে গেলেই ওই যে ওই পার দিয়ে বাস যাতায়াত করছে, আমি এখান থেকেই বাগুইআটি যাবার জন্য অটো ধরবো বা বাস ধরবো। এই যে আমি ওখান থেকে হলদিরাম থেকে বাস ধরে সোজা বাগুইআটি স্মার্ট বাজারে নেমেছি। আর এখান থেকে আমি অনেক ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি। আর আজকে যেটা আমি সবচেয়ে বেশি কিনেছি সেটা হচ্ছে ব্যাগ। এখানে এবারে ব্যাগের কালেকশন এত সুন্দর তুলেছে, আমি প্রায় 3-4টে ব্যাগ দেখো তুলে নিয়েছি। আর স্মার্ট বাজার বা বিশালে কিন্তু জিনিসপত্র যথেষ্ট রিজনেবল প্রাইস। আর এইটা দেখো ইউনিকর্নটা কি সুন্দর দেখতে না, এই টেডি দেখতে গেলে আমার সময় চলে যাবে। চলো, আর যেগুলো বাকি আছে সেগুলো সব কিনে নিই। দেখছো এখানে ব্যাগের কালেকশন কি সুন্দর। আমার সব কেনাকাটা হয়ে যেতে এক কাপ গরম গরম চা খেয়ে সামনে থেকে তারপর আমি ওলা বুক করে একদম বাড়ির পথে রওনা দিলাম। আজ যেহেতু আমি একা একা গিয়েছিলাম সেহেতু আমার বাড়ি ফেরার তাড়াও ছিল। ওরা থাকলে হয়তো আরেকটু সময় ওখানে আমি স্পেন্ড করতে পারতাম আর আরও কিছু কেনাকাটাও করা যেত। দেখো, তাও কিন্তু কম কেনাকাটা করা হয়নি, আমি একা একা যা পেরেছি কেনাকাটা করে নিয়ে এবার বাড়ি যাচ্ছি। আজ তাহলে এতটুকুই থাকলো বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে অপর কোনো ব্লগে। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের সাপোর্ট আমার একান্ত কাম্য।